হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মতে আমিও ভালো আছি। সো গো উইথ ইব্রাহিমের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো যেহেতু আমি আপনাদেরকে বলছি যে আমার এই পেজটার মধ্যে আমি ট্রাভেল কিংবা ডেইলি ভ্লগস যাই আপলোড করি না কেন, মানে যা হবে ইনশাল্লাহ সব কিছু কিন্তু আমি এই পেজটার মধ্যে কিন্তু আপলোড করব, ঠিক আছে? সো আজকে আমি এই মুহূর্তে যাইতেছি কেএলএ বুকেট বিন্দাংয়ের দিকে একটু যাব, কারণ হচ্ছে আমার আম্মু আব্বু আসতেছে 3 এপ্রিল। সো তাদের জন্য একটা রুম বুক করা লাগবে। সো চিন্তা করলাম যেহেতু রুম বুক করবো, একটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এবং আপনাদের কাছে একটা রুমের ব্যাপারে একটা আইডিয়া দিতে পারি যে যারা মালয়েশিয়ায় আসবেন সো কেমন রেট এখন চলতেছে রুমের। সো হোপফুলি আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যেতেছে। আর আরেকটা কথা, এই ভিডিওটা হয়তো একটু লং হবে বিকজ 2-3টা হোটেল কিন্তু ঘুরবো, দেন রুমটা কিন্তু বুক করব, ঠিক আছে? সো চলেন বেশি দেরি করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা যারা আমার পেজে নতুন, কাইন্ডলি ফলো মাই পেজ এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ফলো করে রাখেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দেন, ঠিক আছে? সো চলেন উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা এখন গ্র্যাব বুক করব বিকজ স্কেল অনেক দূর, প্রায় 24 কিলোমিটারের মতো। সো এখানে দেখাইতেছে যে 21 রিঙ্গিত আছে, ঠিক আছে? সো আমরা এখন 21 রিঙ্গিতেরটা বুক করে ফেলবো। সো অলরেডি আমাদের গাড়িটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? সো লেটস গেট ইনসাইড। হ্যালো ম্যাম। তো মাত্র গাড়িতে উঠলাম আর এখানে দেখাইতেছে অলমোস্ট 40 মিনিটের মতো লাগবে চাইতে। মানে এখানে এস্টিমেটেড টাইম শো করতেছে যে 5টা 12-র মধ্যে আমি এখান থেকে, মানে 5টা 12-র মধ্যে আমি কেএলএ থাকবো, উপস্থিত থাকবো। সো লেটস সি কতক্ষণ লাগে। আসলে তাদের কথার সাথে কাজের মিল আছে। যতবার গ্র্যাব রাইড করছি দেখা গেছে করছি, মানে যতবার গ্র্যাব বুক করছি টাইম টু টাইম আর কি তারা পৌঁছাইছে, টাইম টু টাইম আসছে, ঠিক আছে? সো লেটস সি কতক্ষণ লাগে যেতে, এটা দেখার বিষয়। আর এখন তো ইফতারের সময় অলরেডি হয়ে আসতেছে। সো দেখা গেছে অলমোস্ট রাস্তায় অনেক জ্যাম থাকবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সো ফাইনালি আমরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়ছি। গ্র্যাবে দেখাইতেছিল 5টা 12-তে নামবো, বাট আমরা নামতে নামতে অলমোস্ট 5টা 20 বেজে গেছে। আর আরেকটা কথা শেয়ার করি, আমি যখন গাড়িতে উঠছি তাকে জিজ্ঞেস করছিলাম যে এক্স্যাক্টলি কত মিনিট আর কি লাগবে, উনি আমাকে কোনো জবাব দেয় নাই। সো অন দ্যাট টাইম আমি ভাবছি যে হয়তো উনি ক্যামেরা শাই কিংবা যেহেতু মহিলা মানুষ, মানে ছেলেদের সাথে কথা খুবই কম বলে, সো এই জিনিসটা আমি ভাবছিলাম। আমার কাছে জিনিসটা খুবই অকওয়ার্ড লাগছে। বাট পরবর্তীতে যখন আমি নামি গাড়ি থেকে, যখন টাকাটা তাকে পে করব, তখন যে উনি আমাকে মানে এইভাবে ইশারা দিয়ে বলতেছে, মানে উনি কথা বলতে পারে না। সো জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে অ্যান্ড আমি তাকে ভুল বুঝছি, এটার জন্য আরও বেশি খারাপ লাগতেছে। আর মেইন থিং ইজ উনি কিন্তু বোবা, প্লাস হয়তো বা কানেও শুনে না, বাট স্টিল কিন্তু ওয়ার্ক করতেছে। সো স্যালিউট, বিগ স্যালিউট টু হার। বিকজ এত মানে আমি এরকম মানুষ কখনোই দেখি নাই যে লাইক কথা বলতে পারে না কিন্তু কাজ করতেছে, বাট এখানে তাকে কাজের সুযোগ করে দিছে, এটার জন্য আসলে হিউজ রেসপেক্ট, হিউজ রেসপেক্ট। সো এখন দেখি যে ফার্স্ট হোটেল হিসাবে আমরা কোনখানে যাব, ঠিক আছে? লেটস চেক ইট আউট। তো গাইস আমরা কিন্তু বুকেট বিন্তাং চলে আসছি, একেবারে মানে ইফতার করেই আসছি, কারণ গিয়ে মানে সময় হয়ে গেছিল। কারণ এইখানে যদি আমরা আসতাম মানে উইদাউট ইফতার, তাহলে এখানে দেখা যেত যে খুবই লেট হয়ে যেত, পরে ইফতার করতে সময় লাগতো। সো একেবারে ইফতার করেই দেন এখন বুকেট বিন্তাং চলে আসছি। সো এখন আমরা মুভ হোটেলে যাব। সো লেটস সি এটার প্রাইসিংটা কেমন। এইদিকে পার নাইট পড়তেছে 500 থেকে 600 রিঙ্গিত,
জাস্ট ফর ওয়ান রুম। দিস ইজ হিউজ। সো আমাদের অন্য জায়গায় মুভ আউট করা লাগবে। হোটেল মুভ থেকে চলে যাই আমরা রামাদাতেও প্রায় 350 থেকে 400 রিঙ্গিতের মতো, বাট এক্সট্রা বেড যদি আমরা অ্যাড করি সাথে কিন্তু 160 রিঙ্গিত করে কিন্তু পড়তেছে। হ্যালো গাইজ, দিস ইজ ডে 2। কালকে আসলে আমরা আশেপাশে তেমন আহামরি কোনো হোটেল পাই নাই, মানে যেগুলা পাইতেছিলাম দেখা যেতেছে বাংলাদেশি টাকায় পার ডে 30 থেকে 40 হাজার টাকা, ইভেন 50 হাজার টাকা পর্যন্ত আর কি হয়ে গেছিলো। সো অনলাইনে অনেক চেকিং করার পর আমি ফাইনালি এখানে একটা রেসিডেন্স পাইছি। রেসিডেন্স না, এটা একটা সুটস, যেটার নাম হচ্ছে প্ল্যাটিনাম সুটস। এটা হচ্ছে কেএলসিসিতে কিন্তু অবস্থিত। সো এখন হচ্ছে আমরা ভিতরে যাব এবং হচ্ছে দেখব যে রুম কোয়ালিটি কীরকম এবং তারা প্রাইসিংটা কীরকম চাইতেছে। অনলাইনে যতটুকু দেখলাম ইট ওয়াজ কোয়াইট গুড, অলসো প্রাইস রেঞ্জ অনুযায়ী খুবই সুন্দর। ঠিক আছে, অ্যাকচুয়ালি বুকেট বিনটাকে একটা নর্মাল রুম নিতে গেলে মোটামুটি ভালো একটা মানে চার্জ লাগে। Oh wow, look at the reception. This is so beautiful inside. লবিতে চাইলে আপনাদের যদি বোরিং লাগে এখানে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু বইও পড়তে পারবেন, যেটার খুবই সুবর্ণ সুযোগ আছে। আর এদিকে যদি রিসেপশন দেখা, এখানে প্রায় 3 থেকে 4টা রিসেপশন আছে, এক একটা এজেন্টের এক একটা করে আর কি রিসেপশন। সো দেখতে পারতেছেন রিসেপশনটা কিন্তু খুবই নাইস, ওয়েল ডেকোরেটেড। সো হোপফুলি এটার রুমটাও খুব ভালো হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। রুম দেখানোর আগে প্ল্যাটিনাম সুটসের সুইমিং পুলটা দেখা দিই। এটা হচ্ছে সুইমিং পুলটা, যদিও এখানে পানিগুলা পরিষ্কার করতেছে। আর ভাই এখান থেকে ভিউটা এত অসাধারণ যে আসলে বলার বাহিরে। এখান থেকে আপনি টুইন টাওয়ার দেখতে পারবেন, কেল টাওয়ার দেখতে পারবেন, ইভেন মার্ডেকা দেখা যায়। মানে বাইরের ভিউটা লিটারালি অ্যাস্থেটিক। এর পাশাপাশি কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু বারও আছে, যেটা দিয়ে আসলে আমাদের কোনো কাজ নাই, বাট যেহেতু আছে এক্সট্রা অ্যাক্টিভিটিস হিসাবে, সো আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি। এখানে কিন্তু ড্রিঙ্কস বার আছে, চাইলে আপনারা নর্মাল ফুডও খেতে পারবেন, বাট এটা একটু এক্সপেন্সিভ। ঠিক আছে, আর লিটারালি এটার ভিউটা ভাই অস্থির লাগছে আমার কাছে, মানে স্পেশালি এই সিঁড়িটার কথা যদি আমি বলি। সো চলেন এখন প্ল্যাটিনাম সুটসের রুম দেখা যাক। সো আমরা 22 তলায় চলে আসছি। খুবই ওয়েল ডেকোরেট অ্যান্ড ওয়েল ফার্নিশড দেখা যাইতেছে। এখানে এক একটা রুম এক এক জায়গায় খুবই নিরিবিলি। ঠিক আছে, সো লেটস সি যে রুমটা আমরা বুক করব কেমন কন্ডিশন রুমটার। ওকে, C22-3A। সো গাইস, অ্যাপার্টমেন্টের ভিতরে কিন্তু ঢুকে পড়ছি অ্যান্ড দিস ইজ সো বিউটিফুল। যদি আমি দেখাই, আমার হাতের বাম পাশেই কিন্তু একটা কুইন সাইজ বেড আছে। ঠিক আছে, যদি এটার ভিউ যদি দেখাই, লুক এট দিস, মানে সিটি ভিউ আর কি আমরা পাবো। ঠিক আছে, সো এর পাশাপাশি যদি দেখাই, এই রুমের সাথেই বলতে পারেন যে একটা ওয়াশরুম। হ্যাঁ, এখানে একটা ওয়াশরুম আছে। সো এটা হচ্ছে লাইট, ওয়াও, দ্যাটস সো বিউটিফুল। ওকে, সো এখানে যদি অ্যাপার্টমেন্ট দেখা, এখানে কিচেন আছে, এখানে হচ্ছে গিয়ে লাইক আপনারা আসলে কুকিং করতে পারবেন। আর এইটা ইফ আই এম নট রং, এটা হচ্ছে মাস্টার বেডরুম উইথ কিং সাইজ বেড অ্যান্ড ওয়াও, ইফ আই এম নট রং এটা আলমিরা, খুবই ইউনিক একটা আলমিরা, রাইট? সো ও মাই গড, লুক এট দিস, এত সুন্দর অ্যাপার্টমেন্টটা। ওয়াশরুমে 2টা বেসিন, একটা বাথটাব আছে, আর এখানে ছিল আপনার শাওয়ার স্পেসও আছে। ঠিক আছে, সো এই রুমের ভিউটা কীরকম? আচ্ছা, এখানে কিছু আছে না, এখানে কিছু নাই। সো এখানে আলমারি আছে, বাট যতটুকু দেখতেছি প্রত্যেকটা রুমে কোনো টিভি নেই। এই রুমের ভিউটা হচ্ছিল গিয়ে এইটা। ঠিক আছে, সো একটু জিজ্ঞেস করি এই রুমের প্রাইসিংটা কেমন। আচ্ছা ভাই, এই রুমের প্রাইসিংটা কীরকম? আপনি অনেক, তাই না? হ্যাঁ, অনেক অনেক ইব্রাহিম। না, আই মিন আপনি 1 সপ্তাহের জন্য নেবেন, তাই? 1 উইক। হ্যাঁ, অনেক হচ্ছে আপনার জন্য রাখা যাবে 1700 টাকা রাখা যাবে। 1700? হ্যাঁ, অনেক। সো আপনার পার নাইট আরও কম রাখা যাবে, সমস্যা নেই। আপনি 1600 টাকা হলেই হবে। 1600 টাকা। তাহলে আমি যদি পার নাইট কাউন্ট করি তাহলে কত আসতেছে? 200। ওকে,
সো আমরা যদি এই রুমটা বুক করি পার নাইট কিন্তু পড়তেছে হইল গিয়ে 228 রিঙ্গিতের মতো আর কি। এটা বাংলা টাকা কত আসে আমি এখানে দিয়ে দিব। সো গাইস আপনাদেরকে আরেকবার ব্রিফলি আমি একটু বলি, আমি যে অ্যাপার্টমেন্টটা এই মুহূর্তে আছি এই অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছিল গিয়ে প্ল্যাটিনাম সুটস। সো এইটার আমরা যে রুমটা নিয়েছি এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা বলতে পারেন যে লাইক অ্যাপার্টমেন্ট টাইপ, যেহেতু আমার মা বাবা থাকবে সাথে আমিও থাকবো। সো ডেফিনেটলি আমাদের 2টা রুমের প্রয়োজন। সো তাদেরকে আমি কল করছিলাম অনলাইনে যে ভাইয়া এরকম এরকম আপনাদের কাছে কি রুম হবে নাকি। তো পরবর্তীতে তারা আমার সাথে কথাবার্তা বললো যে হ্যাঁ ভাইয়া আমাদের কাছে রুম আছে, চাইলে আপনারা দেখতে পারেন। সো যেহেতু তারা আমাকে লাইভ সুযোগ করে দিছে যে রুম দেখার, সো আমি চিন্তা করলাম যে এসে একটু দেখা যায় যে রুমটা কীরকম কী আসর বিষয়। সো পরবর্তীতে যখন আমি রুম দেখতে আসি তো এখন আমি বুকেট বিনতাংয়ে যে সব রুমগুলো দেখছিলাম এখানে হচ্ছে ওয়ে মোর বেটার। আর বুকেট বিনতাং কিন্তু আপনারা জানেন এটা হচ্ছে লাইক কুয়ালালামপুরের একটা হার্ট, ঠিক আছে। এখানে থাকতে বাঙালিরা খুবই পছন্দ করে বিকজ বুকেট বিনতাংয়ে যদি থাকেন এখানে আপনার নাইট লাইফ এনজয় করতে পারবেন, এখানে আপনি যখন তখন বাংলা খাবার খেতে পারবেন, বাসার থেকে নামলেই আপনার আশেপাশে বাংলা রেস্টুরেন্ট। সো বলতে পারেন যে লাইক একটা জেমস। বাট ওইখানে যদি আপনারা একটা রুম নেন একটা সিঙ্গেল রুমের প্রাইসে কিন্তু পড়তেছে 250 রিঙ্গিত প্লাস 282 রিঙ্গিত, ঠিক আছে, উইচ ইজ অনেক বেশি এক্সপেন্সিভ। সো যারা আসলে মালয়েশিয়ায় আসবেন আমি মনে করি যেহেতু মালয়েশিয়া আসলে একটু খরচ হবেই, এটা সবাই জানে, মালয়েশিয়া আসলে দেশের বাইরে গেলে খরচ হয়, ইটস ভেরি নর্মাল। সো আপনাদেরকে আমি বলবো যে লাইক বুকেট বিনতাংয়ের রুমের পিছনে এত টাকা খরচ না করে ইটস বেটার আপনারা যদি কুয়ালালামপুরে থাকেন কেএলের মেইন এন্ট্রেন্স মানে মিডল পয়েন্টে যদি থাকেন তাহলে আপনাদের জন্য কিন্তু এটা খুবই 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 বেনিফিট হবে। বিকজ আপনারা কিন্তু চাইলে কিন্তু খুবই কম রেঞ্জে কিন্তু খুবই সুন্দর একটা সুটস কিন্তু পাবেন যেমন আমরা পাইছি, ঠিক আছে। আর আপনারা যদি দেখা যায় যে লাইক সামনাসামনি বুকিং করতে চাইতেছেন না, চাইলে এখানে অ্যাগোডা আছে প্লাস হচ্ছে লগে booking.com আছে কিংবা trip.com। সো এই 3টা অ্যাপস থেকে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু রুম কিন্তু বুক করতে পারবেন ইজিলি। অ্যান্ড ওইখান থেকে রুম বুক করলে কিন্তু আপনারা কিন্তু ফ্ল্যাট অনেক সময় 40% 50% পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু থাকে, ঠিক আছে। সো আরেকটা কথা আমি বলবো বাঙালি ভাই বোনেরা যারা আপনারা এদিকে আসবেন আপনাদের জন্য একটা কথা আমি বলে দিই, যারা ফার্স্ট টাইম মালয়েশিয়া আসবেন ডেফিনেটলি আপনারা কিন্তু রুম বুক করে আসবেন। বিকজ দেখা গেছে আপনারা যদি রুমটা যদি না বুক করে আসেন পরবর্তীতে কিন্তু অনেক 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 বেশি প্যারা ফেস করবেন, কারণ ইমিগ্রেশনে কিন্তু অনেক সময় কিন্তু দেখতে চায় যে আপনারা কি রুমটা বুক করছেন নাকি। সো আপনারা যখন রুমটা বুক করবেন তখন হোটেল কিংবা সুটস থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু একটা রিজার্ভেশন লেটার কিংবা একটা ইনভয়েস দেওয়া হবে যে হ্যাঁ উনি হচ্ছে গিয়ে রুমটা বুক করছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। সো এই ভুলটা কিন্তু কেউ করবেন না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। হোপস আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করতে ভুলবেন না। সো স্টে টিউন উইথ গো উইথ ইব্রাহিম অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। সো ইয়াপ আছি মাতুল, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।